অনেক কষ্ট পাইয়া দেশ ছাড়ছি। আরে আমার দেশ তো ঢাকা, তখনকার পূর্ব বাংলা, আজকের বাংলাদেশ। কিন্তু তোমার মা তো আমাকে বাংলাদেশে থাকতে দিল না। মুখে চুনকালি মাখাই দিল। রাতের অন্ধকারে দেশ ছাড়লাম, চলে গেলাম কলকাতায়। কলকাতায় আবার আরেক কাণ্ড, ওরা আমাদেরকে বলে বাঙাল। বাংলাদেশ থেকে গেছি, অপমানের চূড়ান্ত। 3 বছর ছিলাম, তারপর আবার সেই জেদ চাপলো, বিবাহ করলাম। 1 মাসের মাথায় তোমার মামিরে নিয়ে চলে আসলাম। মামি কিভাবে মারা গেছেন? I'm sorry, Mom. তোমার মা তো আমার শেষ করে দিছে। নেপাল তো গরিব দেশ, চাকরি বাকরি নাই, একমাত্র টুরিস্টই নেপালের লক্ষ্মী। আমি আর আমার স্ত্রী গাইড হিসেবে কাজ করতাম। এর মধ্যে অবন্তি আসলো, 1 বছরের মাথায় অন্তরা। পরের বছর আর তোমার মামি ছিল না। কি হয়েছিল? কত আর অভাব সহ্য করবে বলো? একদিন এক শ্বেতাঙ্গের হাত ধরে চলে গেল আমেরিকায়। আমার জীবনের এই অবস্থার জন্য তোমার মার এই দায়ী মনে হয়। তারপরেও কি তুমি আমার ঢাকায় ফিরে যাইতে বলো? আপনি না যেতে চাইলে আমি তো আপনাকে জোর করতে পারবো না। যদিও মা ভীষণ অসুস্থ, তারপরও আমি যদি মাকে এখানে নিয়ে আসি, মা এসে আপনাকে দেখে যাক, যদি আপনি অনুমতি করেন। না, আমার মনে হয় আমার আর দেরি করাটা ঠিক হচ্ছে না। কোন ব্যাপারে? ঢাকায় ফিরে যাওয়ার ব্যাপারে। একা? একাই তো যেতে হবে, মামা তো কখনো যাবেন না। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলেন? আমি কোনো সম্ভাবনাই দেখছি না। আমি ব্যাপারটাকে যতটা জটিল ভেবেছিলাম, আসলে বিষয়টা তার চেয়ে অনেক বেশি জটিল। তাই কি মনে হলো বাবার সাথে কথা বলে? ছোট্ট একটা ঘটনা, একটা বিয়ে, এর চেয়ে বেশি কিছু না। প্রতিদিন কত মানুষ, হাজার হাজার নারী পুরুষ পছন্দ করে একজন আরেকজনকে বিয়ে করছে আপন জনের সঙ্গে জীবনটা কাটাবে বলে, অথচ এটির কত রকম ডাইমেনশন না। আমি বিষয়টাকে কখনো এইভাবে ভেবে দেখিনি। বাবা কি আমার মায়ের বিষয়ে কিছু বলেছে? তুমি খুব মিস করো তোমার মাকে, না? অন্তরা খুব মিস করে। আমি ওর মতো এত ইমোশনাল না। আচ্ছা, তুমি এরকম কেন? নিজেকে গুটিয়ে রাখতে, লুকিয়ে রাখতে তোমার খুব ভালো লাগে না? না, ইচ্ছেও না, বরং ভীষণই খারাপ লাগে। কি করব, কিছুই তো করার নেই। হাত পিত্তেশ করে লাভ কি বলুন? মাথা কুটে মরে গেল তো আমি আমার মাকে ফিরে পাবো না, তাই না? দেখা হয়তো হবে, কথাও হবে, মাঝে কিছুটা সময় কাটানো যাবে, কারণ উনি আমাদের মাঝে মাঝে মেল করেন। এই কাঠমান্ডুতে আসতেও চান আমাদের 2 বোনকে দেখতে। তাতে লাভ কি? মা তো কেবল মা ডাকের জন্য ছোট্ট কোনো বিষয় না। মা হচ্ছে এক ঠিকানা। পাখি যেমন তার ছানাদের 2টো ডানার মধ্যে শীত গ্রীষ্ম পার করে দেয়, মা হচ্ছে সেরকম একটি কিছু। কি হবে তাতে? ইউএস থেকে আসবেন,
হাউমাউ করে কাঁদতে কাঁদতে আবার চলে যাবেন। তেমন মার আমার কোনো দরকার নেই। আমাকে সান্ত্বনা দেবেন না। আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি না, আমি তোমার মাঝে আমাকে দেখছি। বাবাকে ঢাকা যেতেই হবে। আমি একটু আগে তোমার সঙ্গে একটা মিথ্যা কথা বলেছি। আমি ঢাকায় ফিরে যাব না, আমি এখানে থেকে যাব। আমি মাকে নিয়ে আসবো, মা এসে মামাকে দেখে যাবে। বাবা কি বললেন? মামা সে একই কথা, উনি কখনোই মার মুখ দেখবেন না। ওফ, যা গরম পড়েছে, বাড়িতে গিয়ে চান করতে পারলে ভালো লাগতো। খবরদার, একদম বাড়িতে যাওয়ার তাল তুলবে না। সব কাজ শেষ করে সন্ধ্যায় গিয়ে একবারে গোসল করবে। আচ্ছা ঠিক আছে, আজ কিন্তু আমরা পাতান আর ভক্তপুরেও যাব। সেটা কোনো সমস্যা না। আমার ধারণা কাঠমান্ডুতে এটা আমার লাস্ট পূজা। নেক্সট ইয়ার নিশ্চয়ই ঢাকা গিয়ে করবো। সো তুমি যেখানে যেতে চাইবে আমি তোমাকে সেখানে নিয়ে যাব। আইসক্রিম খাচ্ছ না কেন? আরে খেতে ইচ্ছে করছে না। এটা তুমি কি করলা? আইসক্রিম ছুঁড়ে ফেলে দিলাম। তুমি আইসক্রিমটা খাবে না? খাবো না কে বলেছে? খাবো তো, তোমারটা খাবো না। থাক, তোমারটা খাবো না, তোমার মুখেরটা আমি খাবো। মন খারাপ লাগছে তুমি আইসক্রিমটা খেতে পারলে না বলে। ঠিক আছে, ধরো, আমি আইসক্রিম এনে দিচ্ছি। এটা ধরো, আমি নিয়ে আসছি। তুমি ধরো। এই নাও, আমার এটাতে নাও। না, আমি নেবো না। কেন? যদি আমার মুখ লেগে যায়? আমি বলছি খেতে খাও, ব্যাস। খাও তুমি। বাবা, ওদিকটা ভীষণ ভিড়, তাই না? আরে মানুষের মতো মানুষ খাচ্ছে অবস্থা। এত ভিড় আগে দেখি নাই, মনে হয় বাইরের থেকে মেলা মানুষ আসছে। প্রতিবারই এমন ভিড় হয়, আর প্রতিবারই তুমি একই কথা বলো। একটু মাহমুদরে নিয়ে ঘুরে আসলে হতে পারতে। ও তো এর আগে কখনো কাঠমান্ডুতে আসে নাই। ভিড়টা কমুক, তারপর যাই। তখন তো হাঁটতেই পারবা না। সবাই তোমার মতো বসে আছে, ভিড় কমলে যাবে। বাবার সাথে একটু কথাবার্তা বলে কথাটা বলি। আচ্ছা বাবা, ঢাকায় পুজো হয় না? এখনকার খবর তো জানি না রে।